দেহ চোখে লাগবো তো। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর কাছে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তা আজকে কাঁচা ধান সেদ্ধ করছি, তার খুদ মনে করেন যে আগালের খুদ বাড়াইছে, চাউল ঝাড়ছি, তারই খুদ আজকে মনে করেন যে আজকে রান্না করব, বউ খুদে করবো আজকে। সে খুদটা আজকে ধুয়ে নিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে আজকে এগুলো আমরা আজকে রান্না করব। এগুলো আমরা গ্রামের মানুষ, এগুলো আমরা খাই, এগুলো ভালো লাগে। পেঁয়াজ মরিচ বউ খুদের মধ্যে যেমন পেঁয়াজ মরিচ কাটে নেই। মরিচ পেঁয়াজ দিচ্ছি আর তেল দিই। এখন একটু হালকা হলুদ দিই, হলুদের গুঁড়ো দিলাম। এখন এই যে খুদটা মশলাটা কষা নিয়েছে, আর খুদটা দিই। মানে আর কি বউ খুদের একটু ঘামাই নিতেছ নাকি? একটু ঘামা নিয়ে পানি দিই। এখন ঘামা হচ্ছে, এখন পানি দিই। এখন পানি দিয়ে সেদ্ধ হলে পরে তারপরে নাড়া দিতে আসবো। এখন ঢাকিয়ে দিই। লবণটা দিবে আর খেয়ালই নেই, তো লবণটা খুলে এখন ঢাকিয়ে দিলাম। এখন বউখুদটা উঠে দিই। তোর লাগছে নাকি? একটু নাড়া দেই।
এখন হয়েছে। আর ঢাকা দেওয়ার দরকার তো নেই না, থাক না একটু ইয়ে হোক, ঝরঝরা হোক। বউ খুদাটা এখন বউটা হয়েছে, এখন নামাই। তো আজকে যাচ্ছি আমাদের এদিকে মগলহাট বিজেপি ক্যাম্প আছে, আর একটা হচ্ছে আমাদের এদিকে একদম মানে বাংলাদেশের সীমানা, মানে বর্ডার এলাকা। আমরা যাবো এখন সেই বর্ডার এলাকা যাচ্ছি আমরা। তো দেখেন রোডগুলো কত সুন্দর করছে, এদিকে যে রোডগুলো আছে রোডগুলো অনেক আগের থেকে অনেকটা ভালো করছে। আমরা যাচ্ছি মোটর সাইকেলে আমরা যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এমন সময় যাচ্ছি আপনার মানে বর্ডার এলাকায়, সেই সময় সন্ধ্যার আগ মুহূর্ত। আমরা অলরেডি চলে আসছি, আমাদের বর্ডার এলাকায় চলে এসেছি, আর বেশিক্ষণ দেরি নাই। এই জায়গা হচ্ছে বিজেপি ক্যাম্প। না বিজেপি ক্যাম্প যাবো না, আমরা আগে যাবো নদীর পাড়। আমরা চলে আসলাম একদম নদীর কাছে। তো আমরা অলরেডি চলে আসলাম বর্ডার এলাকায়। এই যে ওয়েস্টটা হচ্ছে আপনার ইন্ডিয়া, আরো বিস্তারিত দেখাবো। মানে সব মিলে 5 ইয়া হয়েছে যোগে। হ্যাঁ 10 টাকা মামারা বলছে। নদীর অনেক ভাঙছে এই পিছে রে, একদম কাছাড়া চলে যাচ্ছে। ব্লকে কাজ হতে পারে আবার, মানে এটা এই যে আপনাদের আমরা যেটা হাঁটতেছি এটা হচ্ছে মানে ব্লক দিয়ে বাদ দিছে এটা, কারণ সরকারের একটা ভালো উদ্যোগ নিয়েছে। কোনটা? এই বিষয়ে বিজেপি ক্যাম্প আছে, বিজেপি ক্যাম্প আপনারা মানে ভাঙতে দিবে না, এই উদ্যোগটা ভালো নিয়েছে। আর নদীর কাজ আমি সরকারকে অনেকটা ধন্যবাদ জানাই, নদীর কাজ অনেক করছে।
বা এখনো করতেছে। ওই যে ওই পাশে নদীর ওপারে যেগুলো দেখতে পাচ্ছেন গ্রাম বা গাছগাছালি, ওগুলো হচ্ছে ইন্ডিয়া। অনেকদিন পর আসলাম আজকে, যে আপনাদের এই বিষয়টা দেখাই যে ইন্ডিয়াটা কোথায়, ইন্ডিয়াটা আপনাদের দেখাই। কারণ এই নদীটা পার হলে আমরা ইন্ডিয়া যাইতে হবে। আর ওইদিকে আছে কাঁটাতারের বেড়া আছে, ইন্ডিয়া যাইতে পারবো। শুধু কি এই যে নদী পার হয়ে যে চরটা দেখতে পাচ্ছেন, এই চরে আমরা যাইতে পারবো। এটা হচ্ছে ইন্ডিয়া। আর এই জায়গায় আপনারা আমি দেখাবো আরেকটা জায়গা আছে ক্যাম্পের সাথে, অনেক পর্যটক আসে ঘুরতে এই জায়গায়, অনেক জায়গা থেকে লোক আসে ঘুরতে এই জায়গায়। ওই যে এটা হচ্ছে ইন্ডিয়া। আর এই যে একটা ইন্ডিয়া ব্রিজ আছে, তো দুঃখিত গাছের কারণে ইন্ডিয়া ব্রিজটা আপনাদের দেখাতে পারতেছি না। অনেক সুন্দর একটা ব্রিজ, আগে এটাতে ট্রেন চলতো। কারণ ইন্ডিয়াটা যাওয়া আমার একটা শখ। ইন্ডিয়া বাড়ির বাসায় থাকি কিন্তু ইন্ডিয়া যাইতে পারি না, দুঃখের বিষয় এটা। আমার বাড়িতে যাবো না, বেকার টাকা লাভ হয়। প্রথম দিতে আরেক হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 আগে হ্যাঁ হ্যাঁ এই যে ইন্ডিয়া লাইট জ্বলতেছে।
ইন্ডিয়া লাইট দিছে এগুলো, এটাতে এই লাইটগুলো একদম ক্লিয়ার দেখা যাবে। এটা হচ্ছে স্পিড বোট, এটা বিজেপি ক্যাম্পের জন্য। এটা এটা হচ্ছে বিজেপি ক্যাম্প। এটা কি স্পিড বোট নাকি? এটা একটা আছে ফ্রি, একটা আছে বিজেপি ক্যাম্পের না? এই জায়গা হচ্ছে দুইটা স্পিড বোট। স্পিড বোটের মধ্যে একটা হচ্ছে পাবলিকের জন্য, আর একটা হচ্ছে আপনার বর্ডার গার্ড বিজেপির জন্য। এটা ওই যে যেগুলো লাইট জ্বলতেছে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ার লাইট। হ্যাঁ গাড়ো ঘটনা ঘটনা তুমি তো সামনে পাবো না। পানি আনবো, আনবো, ওই যে বদনা আনবো। ভিজে দাও, ভিজে দাও। আমাকে ভিজে দেয় না, তুই এতে করবো জাহানার ঢোকাবে হচ্ছে। মাথার ফেলে দাও। তাহলে এটা গরু ভালোই আছে। ঘর তো থাকবে।
নাম্বার ধুয়ে ওই পানি খেয়ে তুই নাম্বার এই যে বাবা আবার দইটা দাও, দইটা দাও। পাতা নাও যা যা। খারাপ আছে কি হবে তোর কাছে দেখো এটা গাভিন গরু, সাবধানে ইয়ে করো। এত পানি নামতে চায় না। দেখো সাবধানে সাবধানে, গাভিন গাভিন গরু। গামলানে কই যাও? আম কটা পাইরে আনি। কে? আমগুলো গাছে পাকে না, পাইয়া তুলে তারপরে পাকে। লেবি এমন গানটা গাছে 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 পাকে না? না, ওগুলো আম গাছে পাকে না, গাছে এমনি ফাইতে ফাইতে পচা যায়। ও পাইয়া তুলে ভালো পাকে। দেখো চোখে লাগবো, চোখে লাগবো তো, আস্তে আস্তে পারো। উপরে আমগুলো খেতে পারবো, উপরে গুলো দুটো থোক আছে, দুটো গাছের থন ওই উপরে দুটো থাক, উপরে গুলো থাক। ওই পানি বাবা, ওই ওটা কালা হয়েছে ঠিক আছে, ওটা পারো। নাই পারা শেষ, দুটো গাছগুলো থোয়া লাগে, দুই একটা গাছ থরা গাছটা দেখো তুমি এখন সব পারলে। এই আমগুলো পাইয়ে না তুলে গাছতে এমনি পচে যায়। পারা শেষ? হ্যাঁ, পারা শেষ। কতগুলো পারলে দেখি? এই তো ও, এবার প্রথম আম ধরছে কিন্তু এই গাছে, আমাদের কাছে এবার ছোট্ট গাছ না, মানে এবারে প্রথম আম এগুলো আমাদের। তো আমাদের বউ খুদা রান্না হয়েছে, এখন এই যে মা প্লেটে প্লেটে বাচ্চাছে। বউ খুদা তো ভালো ঘ্রাণ বাড়িয়েছে। হ্যাঁ কালি জিরা বাত্তা আছে একটু তাই দিয়ে
ও কালিজিরা ভর্তা আছে। হ্যাঁ কালিজিরা ভর্তা। আলহামদুলিল্লাহ আমাদের বউয়া খুদা রান্না অলরেডি হয়ে গেছে, খাওয়া শুরু করছে। আজকে অনেক দিন পর এই বউয়া খুদা রান্নাটা খাচ্ছি, খাইতে খুবই ভালো লাগে। প্রথমে আগে খাই টেস্ট করে দেখি। খুবই ভালো হয়েছে বউয়া খুদা। এটা কিসের ভর্তা না? কালিজিরা ভর্তা। কালো জিরা ভর্তা দিয়ে বউয়া খুদা খাচ্ছি, সেই মজা, মানে সেই স্বাদ। স্বাদ লাগে না আব্বা? হ্যাঁ না আব্বার কাছে সেই স্বাদ লাগে। পোলার মতো হয়েছে। মায়ের কাছে কেমন লাগে? ভালোই লাগে। মানে এই খাবারটা সবাই রান্না করতে পারে না বা খাইতেও পারে না। অনেকে বলে এগুলো এগুলো কি খায়, এগুলোর মধ্যে যে মজা আছে এগুলো কিন্তু অনেকে জানে না। এগুলোর মধ্যে সেই মজা। আপনারা একবার বাসায় পাক করে বা রান্না করে খায় দেখেন কীরকম মজা লাগে। তো সবার কাছে আমার এটাই অনুরোধ, আপনারা একটু বাসায় রান্না করে খায় দেখুন কীরকম মজা লাগে। তো আসলে দেখা হয় আমাদের যে এই যে হলুদ হলুদ দেখতেছেন, আপনারা বলতে পারেন হলুদ কেন? কেউ সাদা পছন্দ করে, কেউ একটু ওই যে হলুদ রং দেয়, দিয়ে হলুদ করে। তো সাদা চাইতে একটা একটু হলুদ দিয়ে রান্না করলে এটা সবচেয়ে ভালো লাগে। নাও তুমি আরো নাও। আছে। এগুলো হচ্ছে আমাদের বাড়ির মানে খুদগুলো যে হচ্ছে আমাদের বাড়ির, আমরা যে ধান মেল থেকে ভাঙার পর এগুলো বাইর হয়, যেগুলো আমরা সচরাচর ছাগল গরুকে বা মুরগি আছে মুরগিকে খাওয়াই। আজকে সব করলাম না একটু আমরা খাই, এগুলো তো খাওয়া যায়, এগুলো আমাদের খাওয়া যায়, কিন্তু ছাগল গরুগুলো একটু খাওয়ার কষ্ট হলে তাদেরকে এগুলো খাওয়াই। পরিশেষে আপনাদের ধন্যবাদ জানাই। আমার এই ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই একটু জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর আপনাদের মানে শুভকামনা জানাই, আপনাদের শরীর সুস্থতা মানে ভালো থাকে, এটা আল্লাহর কাছে তৌফিক দান করে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে। আমরা যদি সুস্থ থাকি তো অবশ্যই আপনাদের ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আর আপনারা সুস্থ থাকলে আমাদের ব্লগগুলা যে ভালো ভালো জিনিসগুলো ছাড়তে পারবো, এটা আপনারা দেখতে পাবেন। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খোদা হাফেজ।